এই দাসীর মা। সবাই গোবিন্দ স্মরণ করুন, জগতে কোনো ভয় থাকবে না। শাস্ত্রে বললেন গোবিন্দের আরাধনা যেমন করে তার কোনো ভয় নাই, এদিন ভ্রমণ নাও কবু ডোবে না তো জলের ভিতরে, হরি বলে ডাকলে পরে আর কি হরি থাকে বলে। চোখের জল দেয় মোছা, তো ভগবানের যারা ভক্ত তাদের কোনো ভয় নেই। রাধে রাধে। তো দেখুন তখন রাধারানী কাজ, তখন কুটিলা জটিলা এসে বলছে, ও বৌমা 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 গো, তুমি কাঁদছো কেন, বলো তোমার কি হয়েছে? বলছো মা আমি কেন কাঁদছি জানো, আজকে রজনীতে আমি একটি কুস্বপ্ন দেখেছি। বলছো বলো কি কুস্বপ্ন? বলছে স্বপ্নে দেখিলাম আমার হাতের সাথে ভেঙে গেছে, শীতের শীতের মুছে গেছে। ও মা তুমি হয়েছ সন্তান হারা, আমি হয়েছি প্রতিহার সর্বনাশ। বৌমা তুমি একই স্বপ্ন দেখেছ গো, তুমি কি শুধু কুস্বপ্নই দেখেছ, সুস্বপ্ন দেখো না? রাধারানী বলছে যাক একটা সুযোগ পেলাম। বলছে হ্যাঁ 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 মা আমি সুস্বপ্ন দেখেছি। বলছে বলো তাহলে কি দেখেছো? দেখেছি সূর্যদেবের করিলে পূজা সকল বিপদে যাবে। সবাই একটু ফাঁকা ফাঁকা হবে, সবাই একটু বসতে যাবে। আরেকটি কথা, প্রসাদ সবাই পাবেন, প্রসাদ পাওয়ার জন্য কেহ উত্তেজিত হবেন না, আস্তে ধীরে শান্ত ভাবে সবাই একটু যার দল জায়গায় আপনারা সেই বসে থাকবেন। যারা প্রসাদ নিয়ে এসেছেন তারা হেঁটে গিয়ে আপনাদের সবাইকে প্রসাদ পাইয়ে দেবেন, আপনারা উত্তেজিত হবেন না, প্রসাদ সবাই পাবেন। রাধে রাধে। তো এদিকে কুটিলা, এই যে আমাদের কুটিলা গো এসে গেছে, কুটকুট করে সব শুনে এসে বলছে, ও মা মা গো ও মা তুমি ওই বৌদির কথা শোনো না গো, তুমি জানো না ও বৌদি তারা কি করেছে জানো? রাধে রাধে। তুমি একটু ওখানে বসো। ওই কুটিলে সব জুতো নিয়ে করছো আমি যত, ওই কুটিলে সব জুতো নিয়ে করছো আমি যত, তাদের কুলে নারী দিতে হইয়াছে সোনা তো, তাদের কুলে নারী দিতে হইয়াছে তোমার কুলো মানের থাকে না, কুলো মানের থাকে না, তাদের কুলে নারী দিতে কুলো মানের থাকে না। সর্বনাশ সর্বনাশ করে দিল এই কুটিলা। এই যে আমাদের কুটিলা দেখছে, দৌড়ে এসে বলছে ও মা তুমি ওই বৌদির কথা শোনো না মা, তারা কয়েকজন মিলে যুক্তি করেছে দাদার কোলে তালি দিবে। ওরা তো সূর্য পূজা করবে না, ওরা ওই কালো কৃষ্ণ পূজা করবে, তুমি জানো না মা? তখন রাধারানী বলছে গোবিন্দ ছলনা করেও বুঝি তোমার দর্শন পাবো না। তখন এদিকে কি করছে, তখন জটিলা বলছে এই কুটিলা কুটিলা এই কুটিলা, তোর মনে যদি এতই সন্দেহ তুইও গিয়ে পূজা করে আন। পূজা করা তো ভালো, আমাদের সংসারের জন্য, আমার ছেলের জন্য, এই বিশ্ববাসীর জন্য মঙ্গল। তখন কুটিলা কি বলছে, যাবো কি? যাবার জন্য তো প্রস্তুত হয়ে আছে, যাবার জন্য আমি রেডি হয়ে আছি, যাবো কি মা? হ্যাঁ যাবার জন্য তো আমি প্রস্তুত। তখন রাধারানী একটু ভয় পেলেন, বললেন গোবিন্দ তুমি রক্ষা করো।
তখন কি করলেন ওমা এমন সময় রাই কণ্ঠে গুঞ্জমাল্লা পড়াইল ললিতা রাই কণ্ঠে গুঞ্জমাল্লা পড়াইল ললিতা মালা পেয়ে রাখা রাখি হর্ষিত হইয়া মালা পেয়ে রাখা রাখি হর্ষিত হইয়া তখন কৃষ্ণের প্রসাদে মালা পড়াইয়ে দিল রে পড়াইয়ে দিল রে কৃষ্ণের প্রসাদে মালা পড়াইয়ে দিল রে আনন্দ ধরে না হরি বল আনন্দ ধরে না প্রসাদে মালা পেয়ে আনন্দ ধরে না গোবিন্দের গলায় পরাই দিয়েছিলেন সেই মালাটা আবার ফিরিয়ে দিলেন। সেই মালা রাইকণ্ঠে যখন পরাইলেন গোবিন্দের পরশ প্রসাদে মালা পেয়ে রাধারঙ্গ শীতল হলে তখন আনন্দ ধরছে না। তখন ললিতা বলছে রাই তুমি ভয় করো না, তাড়াতাড়ি করে চলো, আমি গোবিন্দকে বলেছি তুমি যমুনা সরস্বী কুলে যাও, তুমি তাড়াতাড়ি পূজার দ্রব্যাদি আয়োজন করি যমুনা সরস্বী কুলে যাও। তখন কি করলেন রাধারানী সখীগণ সঙ্গে করে আগে চলে রে তবে রাধে রাধে যারা যারা নৃত্য করবেন একটু উঠতে হবে রাধে রাধে। তো জায়গা নেই তাই না, জায়গা নেই পরিচিত হরে কৃষ্ণ রাধে রাধে। যারা যারা নৃত্য করবে যারা যারা পূজা করতে এসেছে সবাই একটু চেপে চেপে বসো। তো যাই হোক তো এমন সময় জটিলা বলছে বৌমা তুমি বিলম্ব করো না, তাড়াতাড়ি করে পূজার দ্রব্যাদি আয়োজন করো। তুলসী বচনে সব সখী গণে তুলসী বচনে সব সখী গণে দেবপূজিবার করে দেবপূজিবার করে দেব পরিবার দল আয়োজন করছে চিনি ভেনি গলা মাখবো রসা চিনি ভেনি গলা মাখবো রসা কেউ জীবন বলিলা সকল সখীগণ রাধারানী পূজার দ্রব্যাদির আয়োজন করলেন করে তখন কুটিলার সঙ্গে করে এই যে আমাদের কুটিলার সঙ্গে করে চলছে আজও চলে রে রাধা বিনোদী आगे आगे जाए कुटिला पीछे राधा रानी आगे आगे जाए कुटिला
আগে যাই কুটিলা পিছে রাধা রানী আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী সখী বন করে সবে পারে লুলুর ধরে বনে প্রবেশিয়া ধ্বনি কুটি লাগে গয় বনে প্রবেশিয়া ধ্বনি কুটি লাগে গয় এই বনে হয়েছে এক দেবতারা ছয় এই বনে হয়েছে এক দেবতারা ছয় সুন্দর মন রাশিরে দিল সুন্দর মন রাশিরে দিল কোথায় থাকে জীবনা আমায় একটু বলো কোথায় থাকে জীবনা আমায় একটু বলো বনে প্রবেশিয়া ধ্বনি কুটিলারে কয় ও কুটিলা তুই তো আমাদের সঙ্গে আছিস তবে এই বনে একটি বনদেবতা আছে সে যারে পায় তারে ধরে তারে না সে শুধু বিধবাদের ধরে কুটিলা বনে প্রবেশিয়ায় বলছে ও বৌদি এহেন সুন্দর মনে দিবা শিরোল কোথায় থাকে দিবা না আমায় একটু বলো মানে সুন্দর মন তো দেখিনি বলে বক্ত দেখেছিস বনের ভিতর গিয়ে থাকে তুই সেটা জানিস বলছে না গো এই বনে একটি বন দেবতা থাকে যারে পায় তারে ধরে কিন্তু বেশি করে বিধবার ওপর ভর তখন ভাই বলছে বৌদি গো সেই দেবতা দেখতে কেমন বলছে কানগুলো তার গুলার মতো চোখগুলো তার গুলার মতো দাঁতগুলো তার মোলার মতো দেখতে বড় ভয়ঙ্কর বলছে তোকে তো প্রথমেই বলেছিলাম ওখানে কিন্তু বনদেবতা আছে রাধে রাধে আপনারা নৃত্য করবেন একটু ফাঁকাফাঁকি হয়ে বসবে এভাবে তো দেখতে হবে না তখন কুটিলা বলছে সাবধান বনে যখন প্রবেশ ছিল বনে প্রবেশ করিবা মাত্রেই কুটিলার সর্বাঙ্গ থরথর করে নাচছে বলছে কুটিলারের কথা তো প্রথমেই বলেছিলাম বৌদি তুমি রাখো তোমার কথা বলো কি করলে ছেড়ে যাবে বলছে কুটিলা বলছে আমার ছাড়া বৌদিরে ধরো আমায় ছাড়ো বৌদিরে ধরো এ কথা বলে কাল কুটিলা পালিয়ে গেল কুটিলা পালিয়ে গেল সবাই মিলে হরি বলো কাল কুটিলা পালিয়ে গেল সবাই মিলে হরি বলো কাল কুটিলা পালিয়ে গেল তখন কাল কুটিলা ভয়ে ঘরে ফিরে চলে গেলেন তখন রাধা রানী সখী মনে না মনে তারা চলিল চলিল রাধা রানী সঙ্গে করে চলিল চলিল
কে? গোবিন্দ আমার দাঁড়াই আছে। রাধে রাধে। তখন তখন কি করলেন? ললিতা বিশাখা বলছে, ওরাই বিলম্ব করিস না, ওই তো তোর গোবিন্দ দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে চল। তখন সতীবানা সঙ্গে মিলে রাধারানীকে অপটা দাদা একটু মাইক্রো একটু সাউন্ড তো রাধে রাধে হরি বল। তখন কি করলে? সতীবানা সঙ্গে গিয়ে তখন দেখে গোবিন্দ দাঁড়িয়ে আছে। তখন সকলে সতীগণ করলে বলেন, রাধে বিলম্ব করিস না, তোর কুটিলা তো পালাই গেছে। গোবিন্দের সঙ্গ পেতে হলে তুই তাড়াতাড়ি করে গোবিন্দের সঙ্গে মিলন হয়ে যা। তখন কি করলে? সকলে সতীগণ ঝুলনা ঝমকে রাধিকা ঝমকে ঝুলনা ঝমকে রাধিকা ঝমকে দেখলেন রাধা কুণ্ডে রাধা গোবিন্দ দাঁড়ায় আছে। তখন সতীমা কৃষ্ণের মতন দর্শন করে বলছে, আহা দিনের বেলা চাঁদের উদয়